সনদকে তারা আজকে অস্বীকার করতে চায়। সংগ্রামী উপস্থিতি, জুলাই সনদ বাস্তবায়নে কোন ধরনের গড়িমসি করা হলে এই দেশের ছাত্র জনতা তা রুখে দেবে। সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি জুলাই সনদকে বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এটা তো সংবিধানে নাই। কিন্তু সংবিধানে কি 2026 সালের ফেব্রুয়ারি ইলেকশন ছিল? 2026-এ ফেব্রুয়ারি ইলেকশন কিন্তু সংবিধানে ছিল না। বাংলাদেশে শেখ হাসিনা পলায়ন করেছে, বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, বাংলাদেশে ইন্টারিম সরকারের অধীনে অসংখ্য নিয়োগ হয়েছে। এই কোনো কিছুই কিন্তু সংবিধানে ছিল না। সুতরাং এই সংবিধানের দোহাই দিয়ে যারা জুলাইকে নস্যাৎ করতে চায় তারা এদেশের 18 কোটি মানুষের শত্রু। তারা একই নির্বাচনে ক্ষমতায় বসে এখন বলছে গুম কমিশন অধ্যাদেশ বাতিল, তারা বলছে মানবাধিকার অধ্যাদেশ বাতিল, তারা বলছে পাবলিক সার্ভিস কমিশন অধ্যাদেশ বাতিল, তারা বলছে সুপ্রিম কোর্টের যে ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি গত 26 বছর ধরে মাজদার হোসেন অ্যাক্ট যেই শাসন ব্যবস্থা থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করার জন্য যে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই ইন্টারিম গভর্নমেন্ট এসে সেই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বাস্তবায়নের যে অ্যাক্ট করেছিল তারা বলছে সেই অ্যাক্টও নাকি বাতিল। তারা বলছে জুলাই সনদ অধ্যাদেশ বাতিল। তারা বলছে এগুলো আমরা পার্লামেন্টে যাব, আমরা এগুলো একটা একটা ধরে আলোচনা করব, পার্লামেন্ট যদি মনে করে তাহলে এটা থাকবে, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। তারা অলরেডি জুলাই সনদের বিপরীতে সরাসরি বিএনপি গভর্নমেন্টের নিয়োজিত রাষ্ট্রীয় আইনজীবীরা হাইকোর্টে রিট করেছে যেন জুলাই সনদ বাতিল করা যায়। তারা অলরেডি পার্লামেন্টে সেই প্রস্তাব এনেছে আগামী 12 এপ্রিল সংসদে জুলাই সনদের এই বিল উত্থাপন হবে না। যদি 12 এপ্রিল জুলাই সনদের সেই বিল সংসদে উত্থাপন করা না হয় তাহলে অটোমেটিক্যালি সেটা বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, খুলনার ছাত্র জনতাকে প্রশ্ন করতে চাই, আমরা কি জুলাই আগস্টে এজন্যই রক্ত দিয়েছিলাম? আমরা কি আবারও ভারতের গোলাম হয়ে যাব? তাহলে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির নয়, সকল ছাত্র জনতাকে, আপামর জনগণকে রাজপথে নেমে আসতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের আগ পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ।